তো আলহামদুলিল্লাহ আমরা বিগত ক্লাসে বেশ কিছু বেসিক লেভেলের পরে পরবর্তী আমাদের যেটা সব সময় মুখস্থ করতে হয়, সব সময় কাজে লাগে, সপ্তাহে 7 দিন, 6 ঋতু এবং 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলি শিখেছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি আহ, খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট পড়বো। সেটা হলো যে আমরা কাউকে কিভাবে সম্বোধন করতে পারি বা ডাকতে পারি, এটা সিস্টেম আজকে শিখবো ইনশাল্লাহ। তো আরবিতে সম্বোধন করাকে বলা হয় নিদা। কি বলা হয়? আরবিতে সম্বোধন করাকে বলা হয় নিদা। আর বাংলায় বাংলায় যেমন আমরা কাউকে ডাকার জন্য কাছে থাকলে এই বলে, এই এদিকে শোনো, অথবা দূরে থাকলে ওই ভাই এদিকে আসো, ঠিক তেমন ভাবে আরবিতেও ডাকার জন্য কয়েকটা হরফ রয়েছে। কাছের জন্য রয়েছে, দূরের জন্য রয়েছে। তো চলেন সেগুলো আমরা জেনে নেই। তো 1 নম্বর, ইয়া। ইয়া অর্থ হে, মানে এটি কাছের কাউকে ডাকার জন্য ব্যবহার হয়। ইয়া রাজুলু, হে পুরুষ। হে ইয়া ওয়ালাদু, হে ছেলে। ইয়া ইমরাতুন, হে মহিলা। ইয়া মুদারিসু, হে উস্তাজ, ইত্যাদি। তো কাছের কাউকে ডাকার জন্য ইয়া ব্যবহার করা হয়। আর আয়া 2 নম্বর, আয়া। আয়া ব্যবহার করা হয় দূরের কাউকে ডাকার জন্য। যেমন ওই ভাই, কেন আয়া আহু, হে ভাই, ওই ভাই, ও হে। তাহলে আয়া অর্থ ও হে, এটি দূরের কাউকে ডাকার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এবং দূরের জন্য আরো 2টা শব্দ রয়েছে, আইয়ুহা, আইয়াতুহা। আইয়ুহা এবং আইয়াতুহা, এই 2টি শব্দ রয়েছে। আচ্ছা, এ পর্যন্ত আমরা বেসিক মোটামুটি শিখছি আমরা আলহামদুলিল্লাহ। বেশ কিছু কালিমার প্রকার, ইসমের প্রকার, তারপরে সংখ্যা, দিনের নাম, কালের নাম, ইসমুল ইশারা, ইসমুল মৌসুলাত, বা বেশ কিছু আমরা বেসিকের শিখেছি আলহামদুলিল্লাহ। তো একটুকু যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা খেয়াল করে দেখবো যে আমরা বেশ আরবি শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলো আয়ত্তে আনতে হলে, যদি এটাকে আহ, শোনার সাথে সাথে আপনি যদি ক্যাচ করতে চান, তাহলে আপনাকে বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার মধ্যে এগুলো স্থিতিশীল হয়ে যাবে। নতুবা আপনি এক কল থেকে পড়তে থাকবেন আর এক কল থেকে ভুলতে থাকবেন, নদীর একুল ভাঙে ও কুল গড়ে, এমন হয়ে যাবে। তো যদি আপনি 2 কুলও গড়ে রাখতে চান, তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, বেশিরভাগ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমরা সেই প্র্যাকটিস পারপাসে একটা নস দিয়েছি, সেগুলো আমরা অনুবাদ করে দেখব। তো এই পর্যন্ত যা ব্যবহার করেছি সে তার মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ। তো দেখেন, নিচের আরবি গুলো পড়ুন এবং অর্থ করুন। ইয়া আহমাদু, আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি উস্তাদ। জি জি ওস্তাদ। হুজুর। জি জি উস্তাদ। উস্তাদ। উস্তাদ, জি উস্তাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আহমাদু, কাইফা হালুকা। হে আহমদ, তুমি কেমন আছো? আইয়ুহাল আসদিকাউ, হে বন্ধুরা, ও হে বন্ধুরা। দূরে, আইয়ুহাল আসদিকাউ, ও হে বন্ধুরা। তাআলাউ ইলা হুনা, তোমরা এখানে আসো। তাআলাউ, আসো, তোমরা আসো, ইলা হুনা, এখানে। তাআলাউ ইলা হুনা, তোমরা এখানে আসো। ইয়া উস্তাজু, হে উস্তাজ। মাযা তুদাররিসুল ইয়াউমা, আজ আপনি কি পড়াবেন, কি শিক্ষা দিবেন? তুদাররিসু, শিক্ষা দেওয়া। আর তাদরুসু, শেখা, পড়াশোনা করা। আর তুদাররিসু, তাসদিদ দিয়ে হলো শেখানো। তাহলে মাদা তুদাররিসুল ইয়াউমা, আজ আপনি কি শেখাবেন, কি পড়াবেন? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। বুনাইয়া, এটা ব্যবহার করা হয় প্রিয় সন্তানকে সম্বোধন করে। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। ইজতাহিদু ফি দুরুসিকুম, তোমরা তোমাদের পাঠে পরিশ্রম করো। ইজতাহিদু, পরিশ্রম করো। ফি দুরুসিকুম, তোমাদের পড়াশোনায়। তোমরা তোমাদের পড়াশোনায় পরিশ্রম করো। ইয়া আবি, হে বাবা, হে আমার বাবা। আবি, আমার বাবা। ইয়া আবি, হে আমার বাবা। মাতা সানাযহাবু ইলা সুকি, আমরা কখন বাজারে যাব? মাতা, কখন। সানাযহাবু, আমরা যাব। ইলা সুকি, বাজারে। ইয়া আবি, হে আমার বাবা।
মাতা সানাযহাবু ইলা সুকি, কখন আমরা বাজারে যাব। ইয়া উখতি, হে আমার বোন। হাল তুরিদিন আল মুসাআদাতা, তুমি কি সহযোগিতা চাও। হাল তুরিদিনা, তুমি কি চাও, আল মুসাআদাতা, সহযোগিতা। হাল তুরিদিন আল মুসাআদাতা, তুমি কি সহযোগিতা চাও। ইয়া সদীকি, হে আমার বন্ধু। সদীকি, আমার বন্ধু। হিয়া সদীকি, হে আমার বন্ধু। মাদা সাতাফআলুল ইয়াওমা, আজ তুমি কি করবে। মাদা, কি, সাতাফআলু, করবে, আল ইয়াওম, আজ। মাযা সাতাফআলুল ইয়াওমা, আজ তুমি কি করবে। ইয়া জামিলে, হে আমার সহপাঠী। জামিলুন, সহপাঠী। জামিলি, আমার সহপাঠী। ইয়া জামিলি, হে আমার সহপাঠী। লা তানসা ওয়াজিবাতিকা, তুমি তোমার হোমওয়ার্ক ভুলে যেও না। অবশ্যকীয় কর্তব্য ভুলে যেও না, অর্থাৎ হোমওয়ার্ক ভুলে যেও না। ইয়া জারি, জারুন অর্থ প্রতিবেশী। ইয়া জারি, হে আমার প্রতিবেশী। হাল ইনদাকা কাহওয়াতুন, তোমার কাছে কি কফি আছে। কাহওয়াতুন অর্থ হলো কফি। হাল ইনদাকা, তোমার কাছে কি কাহওয়াতুন, কফি আছে। কি, আচ্ছা, তাহলে ইয়া জারি, হে আমার প্রতিবেশী। হাল ইনদাকা কাহওয়াতুন, তোমার কাছে কি কফি আছে। আইয়ুহাত তুল্লাবু, ও হে ছাত্ররা। আর তুল্লাবু তালিবুনের জমা তুল্লাবুন। আইয়ুহাত তুল্লাবু, ও হে ছাত্ররা। ইনতাবিহু ইলা দারসি, তোমরা পাঠে মনোযোগী হও। ইনতাবিহু, সতর্ক হও, মনোযোগী হও। ইলা দারসি, পাঠে, অর্থাৎ পড়াশোনায়। তাহলে আইয়ুহাত তুল্লাবু, হে ছাত্ররা। ইনতাবিহু, সতর্ক হও। ইলা দারসি, পড়াশোনায়, পড়াশোনায় সতর্ক হও। ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে। ওয়ালাদুন অর্থ ছেলে। ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে। ইজলিস বিহুদু ইন, তুমি ধীরে সুস্থে বসো। হুদু উন অর্থ ধীরে সুস্থে। তাহলে ইজলিস, বসো, বিহুদু ইন, ধীরে সুস্থে। ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে। ইজলিস বিহুদু ইন, তুমি ধীরে সুস্থে বসো। ইয়া উম্মি, হে আমার মা। মাতা সাতাহদিরিন আল আশা, মাতা সাতুহদিরিন আল আশা। আল ইহদারু, আহদারা ইহতির, উপস্থিত করা। হে আমার মা, মাতা, কখন, সাতুহদিরিনা, উপস্থিত করবেন, আল আশা, রাতের খাবার। তাহলে মাতা সাতুহদিরিন আল আশা, আপনি কখন রাতের খাবার উপস্থিত করবেন। তো এখানে খেয়াল করে দেখেন, এখানে হরফে নেদার সাথে প্রশ্নবোধক হরফের ব্যবহারও আসছে, পাশাপাশি মুদাফ মুদাফুন ইলাইহির ব্যবহার আসছে। এগুলো অর্থ বোঝার ক্ষেত্রে কারো কোনো অসুবিধা হয়েছে বা কোন শব্দের অর্থ বুঝেন এমন আছে। উস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। আবার বলবো। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি মনোযোগ সহকারে শুনেন। আমি আবারও বলছি। ইয়া আহমাদু, হে আহমদ। কাইফা হালুকা, তুমি কেমন আছো। আইয়ুহাল আসদিকাউ, ও হে বন্ধুগণ। সাদিকুন এ জমা আসদিকাউ। আইয়ুহাল আসদিকাউ, ও হে বন্ধুগণ। তাআলাউ ইলা হুনা, তোমরা এখানে আসো। তাআলাউ অর্থ তোমরা আসো। ইলা হুনা, এখানে। তাআলাউ ইলা হুনা, তোমরা এখানে আসো। ইয়া উস্তাজু, হে উস্তাজ। মাযা তুদাররিসুল ইয়াওমা, আজ আপনি কি পড়াবেন। আজ আপনি কি শেখাবেন। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। ইজতাহিদু ফি দুরুসিকুম, তোমরা তোমাদের পাঠে পরিশ্রম করো, অর্থাৎ তোমরা তোমাদের পড়াশোনায় পরিশ্রম করো। ইয়া আবি, হে আমার বাবা। মাতা সানাযহাবু ইলা সুকি, আমরা কখন বাজারে যাব। মাতা, কখন। সানাযহাবু ইলা সুকি, বাজারে যাব। মাতা সানাযহাবু ইলা সুকি, আমরা কখন বাজারে যাব। ইয়া উখতি, হে আমার বোন। হাল তুরিদিন আল মুসাআদাতা, তুমি কি সহযোগিতা চাও। আর তোমার কি সহযোগিতার প্রয়োজন। দুইটার যে কোনো একটা বলতে পারেন। মুসাআদাতুন, সহযোগিতা, অর্থাৎ পরস্পরের সহযোগিতা। আচ্ছা, ইয়া উখতি, হে আমার বোন। হাল তুরিদিন আল মুসাআদাতা, তোমার কি সহযোগিতার প্রয়োজন। ইয়া সদীকি, হে আমার বন্ধু। মাযা সাতাফআলুল ইয়াওমা, আজ তুমি কি করবে। ইয়া জামিলি, হে আমার সহপাঠী। লা তানসা ওয়াজিবাতিকা, তুমি তোমার হোমওয়ার্ক ভুলে যেও না। লা তানসা, ভুলে যেও না। ওয়াজিবাতিকা, তোমার হোমওয়ার্ক। তাহলে ইয়া জামিলি, লা তানসা ওয়াজিবাতিকা, হে আমার সহপাঠী,
তুমি তোমার হোমওয়ার্ক ভুলে যেও না। ইয়া জারি, হে আমার প্রতিবেশী, হাল ইনদাকা কাহওয়াতুন, তোমার কাছে কি কফি আছে? আইয়ুহা তুল্লাবু, হে ছাত্ররা, ইনতাবিহু ইলা দারসি, তোমরা পাঠে সতর্ক হও, মনোযোগী হও। ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান, ইজলিস বিহুদু ইন, তুমি ধীরে সুস্থে বসো। ইয়া উম্মি, হে আমার মা, মাতা সাতুহযিরিনাল আশা, কখন আপনি রাতের খাবার প্রস্তুত করবেন, উপস্থিত করবেন। আল ইহদারু, উপস্থিত করা। তাহলে হে আমার মা, আপনি কখন রাতের খাবার উপস্থিত করবেন? আচ্ছা, তো আমরা যা পড়লাম, কিছু প্রশ্নবোধক পড়লাম, হারফুন নিদা পড়লাম, সংখ্যা পড়লাম, তো কিছু ফেয়েলও পড়েছি, তো ওগুলো নিয়েই আমাদের আজকের কনভারসেশন। তো কনভারসেশন কি হবে? আল হায়াতুল ইয়াউমিয়াত, আল হায়াতুল ইয়াউমিয়াতু বাইনা জামিলাইন, দুইজন সহপাঠীর মাঝে দৈনন্দিন জীবনযাপন কেমন হয়ে থাকে, সেটা নিয়ে আজকের কনভারসেশন। আচ্ছা, আল হায়াতুল ইয়াউমিয়া মানে দৈনন্দিন জীবনযাপন, দৈনন্দিন জীবন। বাইনা জামিলাইন, দুইজন সহপাঠীর মাঝে, দুইজন সহপাঠীর মাঝে দৈনন্দিন জীবন। আচ্ছা, তারিকুন, তারিক বলছে, মাতা তাস্তাইকিযু, তুমি কখন জাগ্রত হও, ঘুম থেকে জাগ্রত হও, অর্থাৎ তুমি কখন ঘুম থেকে উঠো। তাহিরুন, তাহির বলছে, আস্তাইকিযু ইনদাল ফাজরি, আমি ফজরের সময় ঘুম থেকে জেগে উঠি। আস্তাইকিযু মানে ঘুম থেকে জেগে উঠি, ইনদাল ফাজরি, ফজরের সময়। তাহির বলছে, আস্তাইকিযু ইনদাল ফাজরি, আমি ফজরের সময় ঘুম থেকে জেগে উঠি। তারিকুন, তারিক বলছে, আইনা তুসাল্লিল ফাজরা, তুমি কোথায় ফজরের নামাজ আদায় করো? আইনা, কোথায়, তুসাল্লি, সালাত আদায় করো, আল ফাজরা, ফজরের, তাহলে তুমি কোথায় ফজরের সালাত আদায় করো? তাহিরুন, তাহির উত্তর করছে, উসাল্লিল ফাজরা ফিল মসজিদি, আমি ফজরের নামাজ মসজিদে পড়ি। উসাল্লিল ফাজরা, ফজর নামাজ পড়ি, ফিল মসজিদে, মসজিদে। তাহলে তাহির উত্তর করছে কি, উসাল্লিল ফাজরা ফিল মসজিদ, আমি ফজর নামাজ মসজিদে পড়ি। তারিক, উস্তাদ জি, এখানে উচ্চারণটা ইয়াটা কি জায়দা হিসেবে আছে এখানে, নাকি ইয়ার উচ্চারণটা করবো আমরা? এখানে সল্লি, যে ইয়াটা ইয়াটা রয়েছে, জায়দা? না জায়দা না, এখানে যদি আপনি শুধু উসাল্লি পড়েন তাহলে ইয়াটা আচ্ছা, এখানে সাকিন দিয়ে এক আলিফ টান দিতে হবে। কিন্তু যদি আচ্ছা। সাকিনের পরে আলিফ লাম আসে, তাহলে সেই সাকিনটা গ্রহণযোগ্য না হয়ে ডিরেক্ট এই আলিফ লামের পরেরটার সাথে যুক্ত হয়ে যায়। যার কারণে উসাল্লি একা পড়লে উসাল্লি, কিন্তু একসাথে মিলে পড়লে উসাল্লিল ফাজরা হয়ে যাবে। জি, জাযাকাল্লাহ। আচ্ছা, ওই এক। তাহলে তারিক আবার প্রশ্ন করছে, হাল তানামু বা'দা সালাতি, তুমি কি নামাজের পরে ঘুমাও? হাল তানামু, তুমি কি ঘুমাও, বা'দা সালাতি, নামাজের পরে, তুমি কি নামাজের পরে ঘুমাও? তাহির, তাহির উত্তর করছে, লা, লা আনামু বা'দা সালাতি, আমি সালাতের পরে ঘুমাই না, নামাজের পরে ঘুমাই না। লা আনামু, আমি ঘুমাই না, বা'দা সালাতি, নামাজের পরে, আমি নামাজের পরে আর ঘুমাই না। তারিক, তারিক প্রশ্ন করছে, মাযা তাফআলু বা'দা সালাতি, তুমি নামাজের পরে কি করো? মাযা তাফআলু, তুমি কি করো, বা'দা সালাতি, নামাজের পরে, তুমি নামাজের পরে কি করো? তাহির, তাহির উত্তর করছে, আকরাউল কুরআন, আমি কোরআন পাঠ করি। আকরাউল কুরআন, আমি কোরআন পাঠ করি। তারিকুন, তারিক প্রশ্ন করছে, ওয়ামাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, তুমি কখন মাদ্রাসায় যাও? ওয়ামাতা, এবং কখন, তাযহাবু যাও, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়, এবং কখন তুমি মাদ্রাসায় যাও? তাহির উত্তর করছে, আযহাবু সাআতা সাবিআতা, আমি 7টা বাজে যাই। আস-সাআতা সাবিআতা মানে 7টা বাজে। আযহাবু, আমি যাই, আস-সাআতা সাবিআতা, 7টা বাজে। তাহির উত্তর করছে কি, আযহাবু সাআতা সাবিআতা, আমি 7টা বাজে যাই। তারিকুন, তারিকের প্রশ্নই শেষ হয় না, এত প্রশ্ন তারিকের। আর তাহেরের জন কাছেও উত্তরের অভাব নেই, ভান্ডার নিয়ে বসে আছে। তারিক প্রশ্ন করেছে, হাল তাযহাবু বির রিকশা, তুমি কি রিকশা দিয়ে যাও? রিকশা তো আর আরব দেশে নাই যে এটার কোনো প্রতিশব্দ আরবিতে আছে, বাংলায় আছে, বাংলাদেশে আছে, এই জন্য এটা রিকশা, রিকশাই। তারিকুন, হাল তাযহাবু বির রিকশা, তুমি কি রিকশা দিয়ে যাও? তাহির উত্তর করছে, লা, আযহাবু বিল হাফলাতে, আমি বাস দিয়ে যাই, আমি বাসের মাধ্যমে যাই। বুঝে আসছে? জি উস্তাদ জি, আমার উস্তাদ। একটা প্রশ্ন ছিল। জি। আচ্ছা, এই কনভারসেশন রিলেটেড।
জি জি। বলেন। আচ্ছা, তরিক জিজ্ঞেস করলো যে মাযা তাফআলু বা'দা সলাতি, তুমি নামাজের নামাজের পরে কি পরে কি করো? তো করো? তহের বললো যে আকরাউল কোরআন, আমি কোরআন পড়ি। এখন হ্যাঁ, ওস্তাদ জি, এই যে কোরআন শেষে যে জবর না জের, এটা আসলে এই যে মাফউলুন বিহি হিসাবে হচ্ছে, এটা আপনার পরে আমাদের সামনেই আসবে, কখন আসবে জবর না? হবে কখন পেশ হবে। জি জি জি, আচ্ছা, দেখেন আমাদের একটা হলো যে দুই সহপাঠীর মাঝে দৈনন্দিন জীবন নিয়ে কনভারসেশন। এখন আমরা কনভারসেশন একটা পড়বো, সেটা হলো যে পরিবারের সদস্যদের মাঝে, পরিবারের সদস্যের মাঝে দৈনন্দিন জীবনযাপন কেমন হয়ে থাকে, এটা নিয়ে একটা কনভারসেশন পড়বো ইনশাল্লাহ। উস্তাদ, আর আস্তাই কিদু এটা কি বাবে ইফতেয়াল থেকে আসছে? হ্যাঁ, বাবে ইফতিআল থেকে আসছে, আল ইস্তিকাযু। না না, বাবে ইস্তেফাল থেকে না, এটা উম, বাবে ইফতিয়াল নাকি? ইস্তিফআল, ইস্তিফআল, ও, ইস্তিকাযু। জি জি জি, শুক্রান। আচ্ছা, তাহলে দেখেন কিভাবে কিভাবে পরিবারের মাঝে কথাবার্তা হয়। আল উম্মু, এগুলো পড়বেন এবং অ্যাপ্লাই করবেন নিজেদের মাঝে, যারা মিডিল ইস্টে আছেন তাদের তো সবসময় এসব লাগেই। আচ্ছা দেখেন, আল উম্মু, মা বলছে হাদা ইয়াউমুল আতলাতি, আজ ছুটির দিন। হাদা, এটা, এটা বলতে আজ। হাদা ইয়াউমুল আতলাতি, আজ ছুটির দিন। আল আবু, বাবা বলছেন হাদা ইয়াউমুল আমালি, আজ আমলের দিন। মা বলছে হাদা ইয়াউমুল উতলাতি, আজ ছুটির দিন। আর বাবা বলছে হাদা ইয়াউমুল আমালি, আজ কাজের দিন, আমলের দিন। এখন মা আহ, তো বললে যে যেহেতু তার কথার বিপরীতে বলছে, তার প্রশ্ন করে বসছে, মা যা সাতা ফালো ইয়া তারিক, হে তারিক, তুমি আজ কি তুমি কি করবে? মা যা, কি, সাতা ফালু করবে, ইয়া তারিক, হে তারিক, হে তারিক, তুমি কি করবে? তারিক, তারিক বলছে সাআকনুসু গুরফাতাল জুলুসি, আমি বৈঠকখানা ঝাড়ু দিব। সাআকনুসু, ঝাড়ু দিব, গুরফাতাল জুলুসি, বৈঠকখানা, বসার কামরা ঝাড়ু দিব, অর্থাৎ বৈঠকখানা, আমি বৈঠকখানা ঝাড়ু দিব। আল উম্মু, মা বললেন, ওমাজা সাতাফআলিনা ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, তুমি কি করবে? মাজা, কি, সাতাফআলিনা, করবে, ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, হে ফাতিমা, তুমি কি করবে? ফাতেমা, ফাতেমা উত্তর করছে সাআকনুসু গুরফাতান নাওমি, আমি শয়ন কক্ষ ঝাড়ু দিব। সাআকনুসু, আমি ঝাড়ু দিব, গুরফাতান নাওমি, শয়ন কক্ষ, ঘুমানোর রুম। আল উম্মু, মা বললেন, ওমাজা সাতাফআলু ইয়া আহমাদু, হে আহমদ, তুমি কি করবে? আহমদ, আহমদ উত্তর করছে সাআগসিলুল মালাবিসা, আমি কাপড় ধৌত করব। সাআগসিলুল মালাবিস, আমি কাপড়গুলি ধৌত করব। মালবাসুন এর জমা মালাবিসুন, কাপড়গুলি ধৌত করব। আল উম্মু, মা আবার প্রশ্ন করলেন, ওয়ামাযা সাতাফআলিনা ইয়া লাতীফাতু, হে লাতীফা, তুমি কি করবে? লাতীফা, লাতীফা উত্তর করছে সাআকউই আল মালাবিসা, সাআকউইল মালাবিসা, আমি কাপড়গুলি ইস্ত্রি করব। আর আহমাদ কাপড়গুলি ধৌত করবে, লাতিফা কাপড়গুলি ইস্ত্রি করবে। সাকবি, আকওয়া, ইয়াকবি, বাবু দারাবা ইয়াদরুবু থেকে সাকবিল মালাবিসা, আমি কাপড়গুলি ইস্ত্রি করব, লন্ড্রি করব। আল জাদ্দাতু, দাদি, এখন মাঝখানে দাদি আসলো, দাদির একটা রোল আছে। দাদি বলছে আনা সাআগসিলুল আতবাকা, তাহলে আমি থালা বাসনগুলো ধৌত করব। সাআগসিলুল আতবাকা, তাবাকুন এর জামা আতবাকুন, থালা বাসন। আনাস আগসিলুল আতবাকা, আমি থালা বাসনগুলো ধৌত করব। আল জাদ্দু, এখন সবাই বললো, বাবা বললো, ভাই বললো, সবকিছু বলছে, এখন দাদা কেন বাদ যাবে? দাদা বলছে, আল জাদ্দু, দাদা বলছে আনাস আকরাউল কোরআনা, এবং আমি কোরআন তেলাওয়াত করব। আমি কি করব? কোরআন তেলাওয়াত করব। সবাই বুঝতে পেরেছেন? উস্তাদ যে একটা প্রশ্ন ছিল। কনভারসেশন রিলেটেড হলে বলতে পারেন। জি, ওই ফেলের শুরুতে ওই সিন আসছে কেন? সিন এখানে নিশ্চয়তা বোঝানোর জন্য আসছে, এবং ভবিষ্যৎকালে, নিকটবর্তী ভবিষ্যৎকালে বোঝানোর জন্য সিন আসে। জি করব মানে 3 দিন উস্তাদ পরে আর যে করব না, এইক্ষুনি করব। জি জি। উস্তাদ আরবি থেকে বাংলাটা আরেকবার যদি একটু করতেন। আরবি থেকে বাংলা, আচ্ছা, জি জি। কোন কোন অংশটা বুঝেন নাই? পুরা প্যাসেজটাই।
আচ্ছা, এটা পরবর্তীতে আমরা করছি। শব্দার্থ আগে পড়ে নেই, এরপর আমাদের জন্য এটা সুবিধা হবে। আচ্ছা দেখেন, আজকের আমরা শব্দার্থ কিছু মুখস্থ করি। যেমন আকবি অর্থ, এখানে ধোয়া দেওয়া আছে, এটা ভুল। এটা ধোয়া না, বরং লন্ড্রি করি। আকবি অর্থ ইস্ত্রি করি। মালাবিসু অর্থ পোশাক। জামিলুন অর্থ সহপাঠী। আলাতবাকু অর্থ থালাবাটি। আল হাফিলাতু অর্থ বাস। রিকশা অর্থ রিকশা। আল জাদ্দু দাদা। আল জাদ্দাতু দাদি। আল জাদ্দু বলতে দাদাও বোঝায়, নানাও বোঝায়। আল জাদ্দাতু বলতে দাদিও বোঝায়, নানিও বোঝায়। এক শব্দ দুই অর্থ। ইয়াউমুন দিন। খলফা পিছনে। আমামা সামনে। বিজানিবি পাশে। ইনদা কাছে। ফাওকা উপরে। তাহতা নিচে। হুনা এখানে। বুঝে আসছে না সবার? এও তো জি হরকত দেওয়া জি আছে, এগুলো মুখস্থ জি করে নেবেন। আমি প্যাসেজ আবার বলে দিচ্ছি আপনাদেরকে, মনোযোগ সহকারে শুনেন, তাহলে চলবে। হুজুর, এই জের জবর পেশ ছাড়া পড়ার নিয়মটা কি? যে কখন আকার হবে না ইকার হবে? এটার কখন আকার হবে কখন ইকার হবে, এটার শেষটা হলো যে আপনার কিছু নিয়ম আমরা পড়বো সামনে কিছুদিন পরেই। আমরা নিয়ম পড়লে আপনার একদম শেষে জবর দিবেন, জেদ দিবেন না পেশ দিবেন, সেটা ওখানে যে নির্ধারণ করব। আর বাকি যে সমস্ত জবর জের পেশ আছে সেগুলো আপনাকে এখন দেখে দেখে মুখস্থ করতে হবে। আমরা যেভাবে বলবো সেভাবে মনে রাখতে হবে। এইটাই হলো নিয়ম। আহ, হুজুর, এর আগে বলছিলেন আমাদেরকে যে কোনোটায় এই ইয়াগুলা দেওয়া থাকবে, জবর জের, আর কোনোটায় দেওয়া থাকবে না, কিন্তু দিলে একটু সুবিধা হয়। আরেকবার একটু আর কি আপনার কাছে আবেদন রাখলাম। কোন শুই না জায়গায়? পুরো পুরো প্যাসেজটা? না ওস্তাদ, অর্ধেক প্যাসেজ জবরদস্ত থাকলো, অর্ধেক জবরদস্ত ছাড়া ছাড়া থাকলো। আমরা সবাই তো নতুন, অর্ধেক অর্ধেক থাকলে একটু সুবিধা হয় আচ্ছা, আমাদের পরামর্শের সবার জন্য জন্য। ধন্যবাদ। বাকি আমরা এখন আগে পড়াটা বুঝি। দেখেন, এখানে আমি আবার বলছি প্যাসেজটা, আপনারা খুব মনোযোগ সহকারে শুনেন কোন অংশে কি বলি। আচ্ছা, ইয়া আহমাদু, হে আহমদ। ইয়া অর্থ কি? হে। আহমাদু আহমদ, হে আহমদ। কাইফা হালুকা, তুমি কেমন আছো? কাইফা হালুকা, তুমি কেমন আছো, এটা তো আমরা অনেক আগেই পড়ে আসছি। ইয়া আহমাদু কাইফা হালুকা, হে আহমদ তুমি কেমন আছো। আইয়ুহাল আসদিকাউ, ও হে বন্ধুগণ। আইয়ুহা ও হে, আল আসদিকাউ বন্ধুগণ। সদিকুনের জামা আসদিকাউ। সদিকুন হলে বন্ধু, আল আসদিকাউ মানে বন্ধুগণ। আইয়ুহাল আসদিকাউ, ও হে বন্ধুগণ। তাআলাউ ইলা হুনা, তোমরা এখানে আসো। তাআলাউ তোমরা আসো। ইলা হুনা এখানে। ইয়া আইয়ুহাল আসদিকাউ তাআলাউ ইলা হুনা, হে ও হে বন্ধুগণ তোমরা এখানে আসো। ইয়া উস্তাজু, হে উস্তাজ। মাযা তুদাররিসুল ইয়াওমা, আজ আপনি কি শেখাবেন। মাযা কি, তুদাররিসু শেখাবেন, আল ইয়াওমা আজ। মাযা তুদাররিসুল ইয়াওমা, আজ আপনি কি শিখাবেন। ইয়া উস্তাজু মাযা তুদাররিসুল ইয়াওমা, হে উস্তাজ আপনি আজ কি শিখাবেন। ইয়া বুনাইয়া, ইয়া হে, বুনাইয়া হে আমার সন্তান। ইয়া বুনাইয়া হে আমার সন্তান। ইজতাহিদু ফি দুরুসিকুম, তোমরা তোমাদের পড়াশোনায় পরিশ্রম করো। ইজতাহিদু তোমরা পরিশ্রম করো। ফি দুরুসিকুম তোমরা তোমাদের পাঠে। তোমরা তোমাদের পাঠে পরিশ্রম করো। ইয়া আবি, উস্তাদ, হে আমার বাবা। ওস্তাদ, এখানে কি পরিশ্রমী হও কথাটা বলা যাবে? পরিশ্রমী হও, এটা হলো যে আপনার মাফহুমি তরজমা, এটাকে বলা হয় শাব্দিক অর্থ না করে মাফহুমি কিছু অর্থ। অনুবাদের স্বার্থে অনেক সময় কিছুটা এদিক ওদিক করতে হয়। আচ্ছা, তাহলে সঠিক হবে না, না? হ্যাঁ, সঠিক হবে। আমি এখানে শাব্দিক অর্থটা বলে যাচ্ছি, এর বাইরে যত সুন্দর আপনারা করতে পারবেন তত বেটার হবে। আচ্ছা মূল জি। অর্থ ঠিক রেখে সৌন্দর্য করা যায়, কিন্তু আমি মূল অর্থটা বলে যাচ্ছি, আপনারা এটা ক্যাচ করেন আগে। তারপরে এখান থেকে আপনার তোমাদের পড়াশোনায় তোমরা মনোযোগী হও, তোমাদের পড়াশোনা তোমরা পরিশ্রম হও, পরিশ্রমের সাথে তোমরা পড়াশোনা করো, এটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা জি। আচ্ছা, কার্ডের জন্য আবেদন করবো। ইয়া আবি, হে আমার বাবা। আবি অর্থ আমার বাবা। ইয়া আবি, হে আমার বাবা। মাতা সানাযহাবু ইলা সুকি, কখন আমরা বাজারে যাব। মাতা কখন, সানাযহাবু আমরা যাব, ইলা সুকি বাজারে। মাতা সানাযহাবু ইলা সুকি আমরা কখন বাজারে যাব।
ইয়া আবি, হে আমার বাবা, মাতা সানাযহাবু ইলা সুকি, আমরা কখন বাজারে যাব? ইয়া উখতি, হে আমার বোন। উখতি অর্থ আমার বোন। উখতুন বোন, ইয়া আমার। ইয়া উখতি, হে আমার বোন। হাল তুরিদিনাল মুসাআদাতা, তুমি কি সাহায্য চাও? তোমার কি সাহায্যের প্রয়োজন? যে কোনো একটা করবেন। হাল তুরিদিনাল মুসাআদাতা, তোমার কি সাহায্যের প্রয়োজন? ইয়া সাদিকি, সাদিকুন বন্ধু, ইয়া আমার। ইয়া সাদিকি, হে আমার বন্ধু। মাযা সাতাফআলুল ইয়াওমা, আজ তুমি কি করবে? আজ তুমি কি করবে? মাযা কি, সাতাফআলু করবে, আল ইয়াওমা আজ। মাযা সাতাফআলুল ইয়াওমা, আজ তুমি কি করবে? ইয়া সাদিকি, হে আমার বন্ধু। মাযা সাতাফআলুল ইয়াওমা, আজ তুমি কি করবে? ইয়া জামিলি, হে আমার সহপাঠী। লা তানসা ওয়াজিবাতিকা, তুমি তোমার হোমওয়ার্ক ভুলে যেও না। লা তানসা, ভুলে যেও না, তুমি ভুলে যেও না, ওয়াজিবাতিকা, তোমার হোমওয়ার্ক। লা তানসা ওয়াজিবাতিকা, তুমি তোমার হোমওয়ার্ক ভুলে যেও না। ইয়া জারি, হে আমার সহপাঠী। জারুন অর্থ সহপাঠী না, সরি, প্রতিবেশী। জারুন অর্থ প্রতিবেশী। ইয়া, শেষে যে ইয়া রয়েছে এটা হলো আমার। ইয়া জারি, হে আমার প্রতিবেশী। হাল ইনদাকা, তোমার কাছে কি আছে? কাহওয়াতুন, কফি। হাল ইনদাকা কাহওয়াতুন, তোমার কাছে কি কফি আছে? ইয়া জারি, হে আমার প্রতিবেশী। হাল ইনদাকা কাহওয়াতুন, তোমার কাছে কি কফি আছে? আইয়ুহা তুল্লাবু, হে ওহে ছাত্রগণ, ওহে ছাত্ররা। ইনতাবিহু ইলা দারসি, তোমরা পড়াশোনায় মনোযোগী হও। তোমরা পড়াশোনা, ইনতাবিহু মানে সতর্ক হও। ইনতাবিহু, তোমরা সতর্ক হও, ইলা দারসি, পড়াশোনায়। তোমরা পড়াশোনায় সতর্ক হও। ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে। ওয়ালাদুন অর্থ ছেলে, ইয়া আমার। ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে। ইজলিস বিহুদুইন, তুমি ধীরে সুস্থে বসো। ধীরে সুস্থে বসো। ইজলিস, তুমি বসো। বিহুদুইন, ধীরে সুস্থে, আস্তে আস্তে, ধীরে ধীরে, তাড়াহুড়া না। এটা হলো যে আপনার খুব তাড়াহুড়া, এর উল্টা হলো হুদুউন। সুরাআতুন মানে তাড়াহুড়া করা, আর হুদুন অর্থ ধীরে সুস্থে করা। হচ্ছে ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে। ইজলিস বিহুদুইন, তুমি ধীরে সুস্থে বসো। ইয়া উম্মি, হে আমার মা। মাতা সাতুহযিরিনাল আশা, তুহযিরিনাল আশা। ইয়া উম্মি, হে আমার মা। মাতা সাতুহযিরিনাল আশা, আপনি রাতের খাবার কখন উপস্থিত করবেন? উপস্থিত করা, সাতুহযিরিনা, উপস্থিত করবেন, আল আশা, রাতের খাবার। ইয়া উম্মি, হে আমার মা। মাতা সাতুহযিরিনাল আশা, আপনি রাতের খাবার কখন উপস্থিত করবেন? বুঝছেন? ওস্তাদ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে মাজা এবং হাল, এই দুইটার অর্থই তো কি হচ্ছে, এখন এটা কোথায় কোনটা ব্যবহার করব? আচ্ছা, বাংলাতে আমরা কিন্তু এটা হ্রস্বইকারে কি, এটা হলো যে দীর্ঘইকারে কি, এটা পার্থক্য বুঝেন? জি, একটার না হুজুর। বাংলাতেও উত্তর। হ্রস্বইকারে কি আছে, দীর্ঘইকারে কি আছে। আচ্ছা, হ্রস্বইকারে কি এটার কখন ব্যবহার হয়, আর দীর্ঘইকারে কি কখন ব্যবহার হয়। এটার নিয়ম হলো, যেই প্রশ্নের উত্তরে আপনি হা কিংবা না দ্বারা দিতে পারেন, সেটার জি। জন্য হ্রস্বইকারের হয়। যেমন, আপনি কি খেয়েছেন? হ্যাঁ, না, এখানে হলো হ্রস্বইকার। আর হলো যে আপনি কি খেয়েছেন, মানে ভাত, ডাল, চাউল, কি খেয়েছেন, এটা হলো যে আপনার এক কথায় হ্যাঁ না বলে উত্তর দিতে হবে না। আপনাকে বলতে হবে ভাত খেয়েছি, তরকারি খেয়েছি, ডাল খেয়েছি, ইত্যাদি। তো এটা হলো দীর্ঘইকারের কি। তাহলে হ্রস্বইকারের কি এর উত্তর হলো যে আপনার হ্যাঁ কিংবা না। আর দীর্ঘইকার উত্তর হলো যে বিস্তারিত ব্যাখ্যামূলক। এখন আরবিতে এরকম দুইটা আছে। হাল হলো হ্রস্বইকারের কি। হাল কি হ্রস্বইকারের কি জায়গায় আসে। হালে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর দেওয়া হবে নাম কিংবা লা দ্বারা। নাম কিংবা লা দ্বারা, হ্যাঁ না। তাহলে হাল কোন জায়গায় ব্যবহার হবে? যেখানে উত্তর দেওয়া যায় কি দ্বারা? হ্যাঁ অথবা না। নাম হ্যাঁ। অথবা লা, হ্যাঁ অথবা না দ্বারা। এর বাইরে এর ব্যাখ্যামূলক যদি কোনো প্রশ্ন করতে হয় কি, তখন প্রশ্ন করতে হয় মাযা দিয়ে। মাযা, বুঝে আসছে? জি, ইয়া ওস্তাদ জি, এখানে জাযাকাল্লাহ। ওস্তাদ জি, এখানে যে ইয়া ওয়ালাদি হ্যাঁ, ইজলিস বিহুদুই, হ্যাঁ, এখানে স্লো আরবিতে আমরা বাতিউন শিখছি, বাতিউন স্লো।
হ্যাঁ, বাতিল বাতিউন মানে হলো এটা যে কি আপনার সেম একদম যেই স্লো হলো আপনার ত্রুটিমূলক, দুর্বলতা বোঝায় যে বাতি, সেটা হলো আপনার দুর্বল, ধীরে ধীরে মানে যে চলতে পারে না, সে হলো বাতিউন। ও আচ্ছা আর আচ্ছা। আর হুদুন এটা মানে ধীরে সুস্থে চলা, ও যেটা আচ্ছা আপনার আচ্ছা প্রশংসামূলক, গুণবাচক। আচ্ছা আচ্ছা। ওস্তাদ আর আরেকটা প্রশ্ন হচ্ছে, গ্রামাটিক্যালের যে বিষয়গুলি আছে এগুলা কি আমরা আপনাদের ক্লাসে কি শিখতে পারবো, নাকি অবশ্যই শিখতে গ্রামাটিক্যাল পারবেন, ফোকাস কম কয়েকটা থাকবে? আর 2-4টে ক্লাস গেলেই গ্রামাটিক্যাল বিষয় শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জি আমরা হুজুর, আগে কেন? বেসিক ফাউন্ডেশন তৈরি করছি, দেন আমরা আচ্ছা গ্রামাটিক্যাল সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, জি ওস্তাদ, ইনশাআল্লাহ জাযাক। ইনশাআল্লাহ। তাহলে আজকের সবকের কোনো বিষয় অস্পষ্টতা আছে? হুজুর, আরেকবার যদি বলতেন যে ফেলের শুরুতে যে সিন আসছে ওটা যে আরেকবার যদি বলতেন। সিন ফেলের শুরুতে, মুদারির শুরুতে বা ফেলের শুরুতে সিন যখন আসে, তখন দুইটা কাজে আসে। একটা হলো যে আপনি নিশ্চয়তা বোঝানোর জন্য আসবে, আর একটা হলো যে নিকট ভবিষ্যৎকাল বোঝানোর জন্য আসে, নিকটবর্তী ভবিষ্যৎকাল বোঝানোর জন্য সিন আসে। ফিউচার টেন্স না হুজুর, ওস্তাদ জি, ফিউচার মানে ভবিষ্যতের হ্যাঁ, জন্য তো এটা আসে নাকি? নিয়ারলি ফিউচারের জন্য। আচ্ছা আচ্ছা। মানে স্পষ্ট, মানে আমি এটা করবই, স্পষ্ট হ্যাঁ, ভাবে যে বোঝানো সিন। ওস্তাদ জি, নিয়ারলি বললেন, তো দূরবর্তী ভবিষ্যতের জন্য কোনটা আছে? ওটার জন্য আপনার শুধু ফেল ব্যবহার করতে হবে, সিন ছাড়া ব্যবহার করলে পারেই দূরবর্তী হয়ে যাবে। মানে আমরা আচ্ছা সিনসিয়ার আচ্ছা। ব্যবহার করতে পারবো, জি হুজুর। হ্যাঁ, সিন সহ করতে পারবেন, সিন সহ করতে পারেন, সিন সহ করলে পারে কাছে নিকটবর্তীর জন্য নির্দিষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে